চারটা সিদ্ধান্ত, সবগুলোতেই ঝুঁকি। থমাস টুখেলের রাতটা সহজ নয়। আটলান্টায় বুধবার আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশের বেশিরভাগটা নিশ্চিত। কেইন সামনে, বেলিংহাম তার পাশে, পিকফোর্ড গোলবারের নিচে, অ্যান্ডারসন মিডফিল্ডে, গর্ডন বাঁদিকে, কিন্তু বাকি চারটা পজিশনে প্রশ্ন আছে। ডেকল্যান রাইস নাকি মর্গান রজার্স? রাইস 3 দিন ছিলেন বিছানায়। নরওয়ের বিপক্ষে 45 মিনিট খেলে বের হয়ে গেছেন, মাঠেই ছিলেন না। রজার্স এসে দলকে বদলে দিয়েছেন, অ্যান্ডারসনের সাথে পার্টনারশিপ কাজ করেছে। সমস্যাটা হলো রাইস মাত্রই ফিট হয়ে উঠেছেন। পিঠ আর হ্যামস্ট্রিং এর সমস্যা কয়েক মাস ধরে ক্যারি করেছেন। ইউরোপের টপ 5 লিগে এই মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাত্র 4 জনের একজন তিনি। শরীরে ক্লান্তি আছে, সেটা লুকানোর উপায় নেই। তাই তার জায়গায় রজার্সকে শুরু থেকে দেওয়াটা সাহসী সিদ্ধান্ত, কিন্তু পেছনে যুক্তি আছে যথেষ্ট। লেফট ব্যাকে স্পেন্স নাকি ও'রেইলি? নরওয়ের বিপক্ষে 85 মিনিটে নেমেছিলেন জেড স্পেন্স। 5 মিনিট প্লাস এক্সট্রা টাইমে 7 ট্যাকেল, ইন্টারসেপশন আর ক্লিয়ারেন্স। নরওয়ের বক্সে ঢুকে পেনাল্টিও পেলেন, পরে যেটা ভিএআরে বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার আক্রমণ হয় বেশ ন্যারো চ্যানেলে। মোট অ্যাটাকিং টাচের 34% পিচের 2/3 মিডল পোর্শনে, যেটা এই বিশ্বকাপে সর্বোচ্চ। মেসি ইনসাইড রাইটে থাকেন, একজন রাইট ফুটেড লেফট ব্যাক ভেতরে মেসিকে আটকাতে বেশি কমফোর্টেবল। স্পেন্স সেটা দিতে পারেন, কিন্তু ও'রেইলি পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত মৌসুমও কাটিয়েছেন। সাকা নাকি মাদুয়েকে? সাকা সরাসরি বলেছেন আমি রেডি, কিন্তু পুরো টুর্নামেন্টে 63 মিনিটের বেশি খেলেননি কোনো ম্যাচে। আরেকটু বেশি তাকে কি খেলানো যাবে? ম্যাচটা সেমিফাইনাল, তারপর ফাইনাল। মাদুয়েকের ওপেন প্লে এক্সপেক্টেড অ্যাসিস্ট প্রতি 90 মিনিটে 0.51, 200-র বেশি মিনিট খেলা সবার মধ্যে সর্বোচ্চ। চান্স ক্রিয়েশনেও মাত্র 5 জন তার সামনে, কিন্তু সাকা 267 মিনিটে 3 অ্যাসিস্ট, প্রতি 90 মিনিটে 1.01, পুরো টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর আসছে ক্লাস ভার্সেস ফিটনেসের লড়াই। টুখেলের কঠিনতম সিদ্ধান্ত হয়তো এটাই, রাইট ব্যাকের রিস জেমস নাকি কনসা। রিস জেমস 3টা ম্যাচ মিস করেছেন হ্যামস্ট্রিং এর সমস্যায়। নরওয়ের বিপক্ষে বেঞ্চ থেকে ফিরেছেন, ফুল ফিট নন। পুরো 90 মিনিট পারবেন কিনা সন্দেহ। কিন্তু জেমস ছাড়া মানে জন স্টোনসকে সেন্টার ব্যাকে নামাতে হবে এজরি কনসার সাথে। স্টোনস নরওয়ের বিপক্ষে 120 মিনিট খেলেছেন। ম্যান সিটিতে এই মৌসুমে মাত্র একবার, পরপর 2 ম্যাচে 90 মিনিট খেলেছেন। রিস্ক আছে, জেমস শুরু করলে অ্যাটাকিং থ্রেট বাড়বে, কিন্তু 60-70 মিনিটে তাকে তুলে নিতে হলে মাঝ রাস্তায় শাফলিং করতে হবে। ইংল্যান্ড সেমিফাইনালে, কিন্তু ফিটনেস সমস্যা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। মেসিকে থামানোর ট্যাকটিক্স পরে ভাবা যাবে, আগে ঠিক করতে হবে কারা মাঠে থাকছেন। খালিদ জামিল, একাত্তর।